বাংলাদেশের রাজধানী ঢাকা নিয়ে একটা চমকপ্রদ একটা আকর্ষণীয় একটা রিপোর্ট বের হয়েছে। আর রিপোর্টটা কি যে বিশ্বের জনবহুল নগরের তালিকায় ৯ থেকে ২ নম্বরে ঢাকা, অর্থাৎ শীর্ষে এশিয়ারই আরেকটা শহর। অর্থাৎ সমগ্র পৃথিবীতে জনবহুল সংখ্যার দিক দিয়ে ঢাকার শহরের অবস্থান হচ্ছে দ্বিতীয় নম্বরে। এবং এক প্রতিবেদন অনুযায়ী এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। অর্থাৎ জাকার্তা হচ্ছে বর্তমানে পৃথিবীর ১ নাম্বার, অর্থাৎ ঘনবসতিপূর্ণ এবং জনবহুল, অর্থাৎ অধিক জনসংখ্যা বসবাস করে সেই দিক থেকে হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী ১ নম্বরে এবং বাংলাদেশ হচ্ছে ২ নম্বরে। তবে এর আগে সবচেয়ে জনবহুল নগর ছিল জাপানের রাজধানী টোকিও। সেই নগর সরিয়ে জাকার্তা ১ নম্বরে উঠে এসেছে এবং তালিকায় সবচেয়ে বেশি বিস্তার হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার। এবং জাতিসংঘের প্রকাশিত আগের তালিকার ঢাকায় অবস্থান ছিল ৯ নম্বরে। অর্থাৎ সর্বশেষ তালিকা অনুযায়ী বর্তমানে ৪,১৯,০০,০০০ মানুষ জাকার্তায় বসবাস করে। অর্থাৎ এই ইন্দোনেশিয়ার রাজধানীতে বসবাস করে বর্তমানে ৪,১৯,০০,০০০ মানুষ। এবং ইন্দোনেশিয়ার ঘনবসতিপূর্ণ দ্বীপ জাভার পশ্চিমাঞ্চলে অবস্থিত জাকার্তার একটি উপকূলীয় শহর, অর্থাৎ এটি একটি উপকূলীয় একটা শহর। তবে একটা বিষয় চিন্তা করে দেখেন যে একটা শহরে যদি ৪,১৯,০০,০০০ মানুষ বসবাস করে থাকে, তাহলে সেই দেশের আসলে সেই দেশের মোট জনসংখ্যার কত পার্সেন্ট হতে পারে। তবে জাকার্তার পরে আছে ঢাকা। এই নগরে এখন ৩,৬৬,০০,০০০ মানুষ বসবাস করেন। অর্থাৎ ঢাকাতে এতগুলো মানুষ বসবাস করে, বলতে গেলে যে ইন্দোনেশিয়ার রাজধানী থেকে ঢাকা তার কি পরিমাণে কম, তাই না? তবে ঢাকার জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে ২০৫০ সাল নাগাদ জাকার্তাকে সরিয়ে ঢাকাই বিশ্বের সবচেয়ে জনবহুল নগরে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। ভাবতে পারেন, গত ১৮ নভেম্বর জাতিসংঘ ওয়ার্ল্ড অর্গানাইজেশন প্রসপেক্টস ২০২৫ শিরোনামে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এখানে একটা বিষয় হচ্ছে যে ঢাকায় যে এত জনসংখ্যা বসবাস করে, তবে যেখানে ৩,৬৬,০০,০০০ মানুষের একটি রিপোর্ট দিয়েছে জাতিসংঘ, এখানে একটা সবচাইতে ভাবার বিষয় হচ্ছে আমাদের এই শহরে কিছুদিন আগে আমরা দেখলাম যে ছোট একটা ভূমিকম্প হয়ে গেল, যার মাত্রা ছিল প্রায় ৫.৫ পয়েন্টের উপরে, অর্থাৎ ৫.৫-এর মাত্রার উপরে। কিন্তু এতে কি হয়েছে যে অনেক বিল্ডিং ধসে গিয়েছে এবং অনেক বিল্ডিংয়ে কিন্তু স্ক্র্যাচ পড়েছে, অর্থাৎ ফাটল পড়েছে এবং বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় চিন্তা করে দেখেন যে যেই শহরে ৩,৬৬,০০,০০০ মানুষ বসবাস করে, সেই শহর এমন একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যে আন্তর্জাতিক রিপোর্টে দেখা গিয়েছে যে ৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার অর্ধেকের বেশি শহর মাটির নিচে তলিয়ে যাবে, অর্থাৎ বিশাল একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু সৃষ্টিকর্তা এমনটা না করুক, কেননা যদি এরকম কোনো কিছু ঘটে তাহলে ঢাকায় এত বেশি মানুষের নিহত হওয়ার সম্ভাবনা থাকবে, যেটা আসলে অকল্পনীয়। কারণ আপনার একটা রিপোর্টে দেখলেনই যে ৩,৬৬,০০,০০০ মানুষ যেখানে বসবাস করে, আর সেখানে যদি এরকম কোনো কিছু ঘটে, অবশ্যই সেটা বাংলাদেশের জন্য অনেক নির্মম একটা পরিণতি নিয়ে আসবে। তবে এখন যেটা করা উচিত যে সরকারের এই বিষয়গুলো শক্তভাবে প্রোটেক্ট করা উচিত। কিভাবে প্রোটেক্ট করা উচিত? যে যে আপনার বিল্ডিং করার সময় যে কোডিংগুলো রয়েছে, অর্থাৎ যে নিয়মকানুনগুলো রয়েছে, সেই নিয়মকানুনগুলো অবশ্যই মেনে প্রত্যেকটা ঢাকায় প্রত্যেকটা বাড়ি যাতে নির্মাণ করা হয়, তাহলে কিন্তু এই বিষয়গুলো একটা সময় কমানো সম্ভব, এই সম্ভাবনাগুলো কমানো সম্ভব। কিন্তু যদি সরকার শক্তভাবে প্রোটেক্ট না করে, অবশ্যই এটা বাংলাদেশের জন্য খুবই খারাপ হবে, খুবই খারাপ হবে।